গৌরচন্দ্রিকার প্রথমেই আমি একটু বলে রাখি, নারদের একবার অহংকার হয়েছিল। দাপর যুগে ভক্তশ্রেষ্ঠ নারদের একবার অহংকার হলো যে তিনি ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমার পরম দয়াল ভগবান সব সহ্য করতে পারে, দুটো বস্তু সহ্য করতে পারে না, এক ভক্তের চোখের জল আর এখন তো ভক্তের অহংকার। কখনোই তিনি সহ্য করতে পারেন না। হরিবল হরিবল। তাই নারদের অহংকার চূর্ণ করার লাগে, নারদের অহংকার চূর্ণ করার জন্য একদিন কি করলেন, তিনি মাথা যন্ত্রণা হচ্ছে, শিরংপীড়া রোগ হচ্ছে বলে চারিদিকে রটিয়ে দিলেন। তিনি দ্বারকাতে সবাইকে বলে দিলেন, বৈদ্যদের ডেকে নিয়ে এসো, আমার শিরংপীড়ার রোগ হয়েছে। অনেক রাজবৈদ্য এলো, কেউ সারাতে পারলো না শিরংপীড়া রোগ। তাই তো আমার ভগবান বললেন, আমার ভক্ত শ্রেষ্ঠ নারদকে খবর দাও। নারদ এসে পৌঁছালো দ্বারকার রাজসভায়। নারায়ণ নারায়ণ, প্রভু প্রভু শুনলাম নাকি আপনার শিরংপীড়া হয়েছে। বলল, হ্যাঁ নারদ, অসহ্য যন্ত্রণার সহ্য করতে পারছি না। নারদ বলল, প্রভু এত রাজবৈদ্য, কেউ কোনো কিছুতেই আমার রোগ উপশম করতে পারছে না। তাহলে উপায় প্রভু? উপায় আছে। যদি আমার কোনো ভক্ত তার চরণ ধুলি দেয় আমার মস্তকে, তুমি যদি এনে দিতে পারো কোনো ভক্তের চরণ ধুলি, আর সেই চরণ ধুলি নিয়ে যদি আমার মস্তকে দিতে পারো, তাহলে আমার রোগ সেরে যাবে। নারদ বলল, প্রভু এই ব্যাপার, এই জগতে তোমার কত কত শত সহস্র কোটি ভক্ত আছে, আমি এখনই যাব আর কোনো না কোনো ভক্তের থেকে তোমার তার চরণ ধুলি এনে তোমার মস্তকে দেওয়ার ব্যবস্থা করছি। বলল, নারদ এসো তুমি। নারদ চলে গেল। নারদ প্রথমে বলল যে কোথায় যাব? ব্রহ্মলোকে যাব। ব্রহ্মদেব তো ভগবানের ভক্ত, তাই ব্রহ্মদেবে গেলেন। ব্রহ্মা বলল, আমি তো দিতে পারবো না, আমি সদা সর্বদা যার নাম গান করছি, আমি তাকে আমার চরণ ধুলি দিই কি করে? নরক বলতে পারো নারদ, আমার কি নরকের ভয় নেই? আমি তো দিতে পারবো না। বলল, বেশ, তোমার দিতে হবে না, আমি শিবলোকে যাব, আমি শিবের কাছ থেকে নিয়ে আসবো। শিব হলেন পরম বৈষ্ণব, ভগবানের পরম ভক্ত, আমি তার থেকে নিয়ে আসবো তার পদধূলি। শিবলোকে চলেছে নারদ। শিবলোকে গেল। শিবলোকে গিয়ে বলল, দেবাদিদেব মহাদেব, তাও তোমার চরণ ধুলি আমার ভগবান শ্রীকৃষ্ণের শিরংপীড়া রোগ হয়েছে, দিতে হবে তার এই মস্তকে এই পদধূলি। শিব বলে, নারদ, সারা পৃথিবী ঘুরে ঘুরে, ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই শুধু একটুখানি হরি নাম হরি কথা শ্রবণ করব বলে। যে হরিকে পাওয়ার জন্য আমি কুল কিনারা খুঁজে পাই না, আমি সদা সর্বদা তার নাম গান করছি, তাকে কোনোদিন আমার চরণ ধুলি তার মস্তকে দিতে পারি? আমি তো দিতে পারবো না। নারদ বলে, দরকার নেই। নারদ গেল ইন্দ্রলোকে, ইন্দ্রদেব দিল না। যমলোকে গেল, যমলোক দিল না। কোন দেব দেবী দিল না পদধূলি। নারদ চিন্তায় পড়ে গেছে, আরে ভগবানের অসহ্য শিরংপীড়া যন্ত্রণা হচ্ছে, আর কেউ তো পদধূলি দিল না, তাহলে আমি কি করব এখন? নারদ বলে, আবার ফিরে যাব পৃথিবীতে। পৃথিবীতে ফিরে এসছে, একে জিজ্ঞাসা করছে, একটু পদধূলি দাও না, তুমি তো ভগবানের ভক্ত। বললো, আমি দিতে পারবো না, আমি তো নরকে যাব।
যে ভগবানকে পাওয়ার জন্য আমরা এত জপ তপ করি, সেই ভগবানের মাথায় পায়ের ধুলো কেউ দেবে বাবা? কেউ দেবে না। নারদ চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে নারদ বৃন্দাবনে পৌঁছে গেল। বৃন্দাবনে গিয়ে একটা বটবৃক্ষের তলায় বসে বসে নারদ বিশ্রাম নিচ্ছে, আর খুব চিন্তাগ্রস্ত হয়ে আছে। নারদকে দেখলো সখীগণ, বৃন্দাবনের সখীগণ ওই রাস্তা দিয়ে জল আনতে যাচ্ছে যমুনাতে। দেখতে পেল নারদ খুব চিন্তাগ্রস্ত। কি হে নারদ, কি খবর গো? এত চিন্তা কিসের? চোখ তো তোমার ছলো ছলো, চলো চলো নয়নে কেন বসে আছো এই বটবৃক্ষ তলে? নারদ বলল, কি বলবো, তোমরা ব্রজের গোপী, দ্বারকাতে আমার ভগবান শ্রীকৃষ্ণ ছটফট করছে। কেন গো, কি হয়েছে আমাদের কানাইয়ের? বলল, শিরং পীড়া রোগ হয়েছে। তাহলে উপায়? রাজবৈদ্য দেখিও সারছে না। তাহলে বলো বলো নারদ, আমাদের কানাইকে আমরা কেমন ভাবে সুস্থ করতে পারি? সুস্থ করতে পারি? বলে, কি বলবো গোপীগণ, তোমরা মেয়ে ছেলে, তোমাদের কাছে আর কি বলবো। যদি কোনো ভক্ত যে আমাদের কৃষ্ণকে ভালোবাসে, যে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সে যদি একটু পায়ে ধুলো দেয়, আর সেই ধুলা যদি আমি তার মস্তকে গিয়ে একটু ঠেকিয়ে দিই, তাহলে শিরং পীড়ার রোগ সেরে যাবে। আমার শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে দিয়েছে। বললো, এই কথা, এই জন্য তুমি এত চিন্তায় পড়ে গেছো? বলো, চিন্তা করবো না। আমি স্বর্গে গেলাম, আমি নরকে গেলাম, আমি গেলাম কোথায় জানো? আমি গেলাম পাতাল লোকে, কেউ দিল না ধুলোই আমায়। তাহলে চিন্তা ছাড়া আর কি আছে আমায়? তাই তো আমি বৃন্দাবনে এসে বসে কাঁদি। বলা, যাও, তোমায় কাঁদতে হবে না। আমরা শ্রীকৃষ্ণের বড় ভক্ত, আমরা আমাদের কানাইকে ভালোবাসি। আজ ওই কানার জন্য কাঁদছে রাধা রানী। আমরা তোমাকে আমাদের পদধূলি, এই পদধূলি নিয়ে তুমি তোমার কৃষ্ণের মাথায় দিয়ে দিও, দেখবে শিরং পীড়া রোগ সেরে যাবে। বলছে, তোমরা মেয়ে ছেলে যা, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে নরকে যাওয়ার ভয় নেই? তোমাদের পায়ের ধুলো ভগবানের মাথায় দেবে, আরে নরকামি হবে? বলে, হয় হব, যদি আমাদের কৃষ্ণকে বাঁচাতে পারি। তাতে যদি আমাদের শত সহস্র জন্ম নরকে পড়ে থাকতে হয়, আমরা থাকবো নরক, কিন্তু আমাদের কানাইয়ের কিছু হতে দেব না। কারণ আমাদের কানাকে আমরা অত্যাধিক ভালোবাসি, যে আমাদের কানার জন্যই আমরা স্বামী ছাড়তে পারি, আমাদের কানার জন্যই আমরা সংসার ছাড়তে পারি, আমাদের কানার জন্য আমরা নরকেও যেতে পারি। বলো বলো নারদ, আমরা সব ছাড়তে পারি, কৃষ্ণকে আমরা ছাড়তে পারবো না। নারদ বলে, বেশ, তাহলে দাও তোমাদের পদধূলি। বলল, কিসে করে নেবে? বলল, আমার কাছে একটা ওড়না আছে, এই ওড়নাতে করে নেব। বলল, ওড়না পেতে দাও। ওড়না পেতে দিল বৃন্দাবনের মাটিতে। গোপীগণ কি করছে? ওই ধুলি মাটিতে পা ঘষে ঘষে ওই ওড়নার মধ্যে ঝেড়ে দিচ্ছে। নারদ বলে, মেয়ে ছেলের পায়ের ধুলো এখন মাথায় করে নিয়ে যেতে হবে ভগবানের জন্য। কি দিনকাল এসছে আমার, মেয়েদের পায়ের ধুলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে তো যাব, না নিয়ে গেলে কৃষ্ণের আবার শিরং পীড়া রোগ সারবে না। নারদ যেই জায়গাতে যাচ্ছে ওড়না, ওই ধুলি এত ভার হয়ে গেছে।
নারদ তো জাগাইতে পারে না। গোপীগণ বলে কি গো নারদ, তাড়াতাড়ি যাও, আমাদের কানা পাচ্ছে কষ্ট, তুমি দাঁড়ায় কেন? নারদ বলে এ তো আমি জাগাতে পারছি না, নিয়ে যাব কি করে? ভগবান ওই যে বললাম অহংকার সহ্য করে না, নারদের অহংকার চূর্ণ করছে। কেন তিনি এলেন নদিয়া নবদ্বীপে একটু শুনে নিন। তিনি তো আসতে পারত আরো অনেক স্থানে ভারতবর্ষ, হ্যাঁ, কিন্তু এলেন না। আমরা গরিবিত বাংলার মানুষ, এই বাংলাতেই তিনি এলেন। কেন এলেন? গোপীগণ কি করলো, ধরে ভালো করে ওড়নাটা মুড়ি দিয়ে বেঁধে দিয়ে বললো নারদ এই নাও। নারদের মাথায় তুলে দিল। নারদ ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলা, ছুটিতে ছুটিতে নারদ, ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলে, ছুটিতে ছুটিতে নারদ, আবার ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলা, ছুটিতে ছুটিতে নারদ, ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলে, আসিয়া নারদ এবার প্রভু বলে ডাক দিলেন। প্রভু প্রভু বলে ডাকছে। এদিকে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ কি করছে, সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে হাসছে। নারদ এসে গেছে। বলছে প্রভু তুমি না বলছিলে তোমার শিরং পীড়া রোগ হয়েছে, তুমি মাথার যন্ত্রণা, দাঁড়াতে পারছো না, বসতে পারছো না, আর এখন তুমি হাসছো কেন? তোমার রোগের কি হলো? বললো ওই যখনই গোপীগণ তোমার উড়নিতে ওই ধূলিকণা দিল, তাদের প্রেমময় ভক্তিতে আমার রোগ দূরে সরে গেল। হরিবল হরিবল। তুমি যাদেরকে মেয়ে ছেলে বলে অবহেলা করেছিলে, ওরাই আমার পরম ভক্ত। বলে আমি তাহলে দিনরাত নারায়ণ নারায়ণ করি, তাহলে কি আমি ভক্ত নয়? ওরাই ভক্ত। বললো হ্যাঁ, তুমি দিনরাত শুধু নারায়ণ নারায়ণ বলে চেল্লামিল্লি করছো, তুমিও তো আমার ভক্ত। তাহলে আমার যখন রোগের কথা শুনলে তুমি কেন ধূলিকণাটা দিলে না? বললে প্রভু ভয় পেয়ে গিয়েছিলাম। বললো ওরা তো ভয় পায়নি, তাহলে এই ধুলার কি হবে? এই যে উর্নিতে এত ধুলো আছে, গোপীগণের কি হবে গো? বললো নারদ তিনবার তুমি নারায়ণ নারায়ণ বলে ওই উড়ায় দাও, উড়ায়ে দাও হে, ওই গোপীগণে পদরে